স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাসের পাস কোর্সে SEC A1 পেপারটা আছে, ভালো করে শুনবে। তোমাদের SEC A1 পেপার যাদের আছে তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব এবং সাজেশানটা খুব সংক্ষিপ্ত। তোমাদের আগের সেমিস্টারগুলোতে যেভাবে আমি সাজেশান দিয়েছি সেইভাবে সাজেশান খুব সংক্ষিপ্ত, খুব কম প্রশ্ন রাখা হয়েছে। প্রথমে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা একটু বলে নিই। তোমাদের SEC A1 পেপার যেটা আছে 5th সেমিস্টারে ইতিহাসের, এটা হচ্ছে তোমাদের 80 নম্বরের পরীক্ষা। এই 80 নম্বরের মধ্যে 50 নম্বরের একটা বড় প্রশ্ন লিখতে হয়, সেখানে আমি একটা প্রশ্নই রেখেছি সাজেশানে। আর 15 নম্বরের প্রশ্ন হচ্ছে তোমাদের দুটো অ্যান্সার করতে হয়। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। 50 নম্বরের একটা প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং 15 নম্বরের দুটো প্রশ্নের অ্যান্সার করতে হবে। টোটাল 80 নম্বরের পরীক্ষা হবে। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ ওপর দিকে, দেখো ওপরে একটা স্ক্রিনে নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। এখানে তোমাদের SEC A1 পেপারটা 5th সেমিস্টারে হিস্ট্রি পাস কোর্সের ক্ষেত্রে 80 নম্বরের পরীক্ষা হয়ে থাকে। সেক্ষেত্রে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা একটু বলে দিই। 80 নম্বরের ক্ষেত্রে তোমাদের 50 নম্বরের প্রশ্ন একটা লিখতে হয়, সেটা 1000 শব্দের মধ্যে লিখতে হবে। তাহলে 50 নম্বরের প্রশ্ন একটা লিখতে হবে এবং তোমাদের থাকে তারপরে থাকে 15 নম্বরের প্রশ্ন দুটো লিখতে হয়। অর্থাৎ একটা 50 নম্বরের প্রশ্ন এবং 15 নম্বরের প্রশ্ন দুটো লিখতে হয়। টোটাল 80 নম্বরের পরীক্ষা হবে 5th সেমিস্টারে। এবারে তোমাদের 50 নম্বরের জন্য যে প্রশ্নটা তৈরি করবে, দেখো একটাই প্রশ্ন, এই একটা প্রশ্ন করলেই তোমরা 50 নম্বর কমন পেয়ে যাচ্ছ। সেক্ষেত্রে তোমরা ভালো করে এটা লিখে লিখে প্র্যাকটিস করার চেষ্টা করবে। প্রশ্নটা আছে, সাম্প্রতিককালে সরাসরি বা ইন্টারনেটে দেখা যে কোনো একটি ঐতিহ্যবাহী স্মৃতিসৌধ বা জাদুঘর সম্পর্কে প্রতিবেদন লেখো। তারপরে দেখো, এবারে 15 নম্বরের প্রশ্ন তোমাদের বলেইছি যে পরীক্ষায় দুটো অ্যান্সার করতে হবে। 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো আমি রেখেছি, দেখো সাজেশান খুব সংক্ষিপ্ত, এখানে প্রশ্নের সংখ্যা খুব কম। তোমরা একটু মনোযোগ দিয়ে কিছুদিন পড়াশোনা যদি এই পেপারটায় করো তাহলে তোমরা খুবই ভালো রেজাল্ট করতে পারবে। প্রথম প্রশ্ন আছে, দক্ষিণ ভারতের ঐতিহাসিক পর্যটনের প্রধান আকর্ষণ হলো মন্দির স্থাপত্য ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন আছে, ভারতীয় স্থাপত্যের বিশেষ উল্লেখ সহ ঐতিহাসিক পর্যটন সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন আছে, মধ্যযুগীয় ভারতে ইন্দো ইসলামীয় স্থাপত্য শৈলীর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন আছে, স্থূল ঐতিহ্য ও ব্যবহারিক ঐতিহ্য বলতে তুমি কি বোঝো? দুটি ক্ষেত্রেই একটি করে উদাহরণ দাও। 5 নম্বর প্রশ্ন আছে, সুলতানি যুগের স্থাপত্যের ওপর একটি সংক্ষিপ্ত নিবন্ধ লেখো। 6 নম্বর প্রশ্ন আছে, ধর্মীয় বা সাংস্কৃতিক পর্যটনের একটি প্রধান বৈশিষ্ট্য হলো তীর্থযাত্রা। উপযুক্ত উদাহরণ দিয়ে এই মতের সপক্ষে আলোচনা করো। এবারে তোমাদের দেখো 5 দাগের হচ্ছে 5 দাগ, কোয়েশ্চেন পেপারে 5 দাগে তোমরা টিকা পাবে, সেখানে দুটি টিকার অ্যান্সার করতে হয়। দেখো 1 দাগে যে প্রশ্ন থাকে সেটা হচ্ছে তোমাদের বড় প্রশ্ন, 50 নম্বরের প্রশ্ন। তারপরে থাকে 2 দাগ, 3 দাগ, 4 দাগ এবং 5 দাগ, এইভাবে প্রশ্নপত্রে থাকে। সেখানে তোমাদের এই যে 2 দাগ, 3 দাগ, 4 দাগ, এগুলো 15 নম্বরের প্রশ্ন এবং 5 দাগের যে প্রশ্ন সেখানে দুটো টিকা লিখতে হবে। দুটো টিকা লিখলে তবে তোমার 15 নম্বর কমপ্লিট হচ্ছে। তুমি যদি 2 দাগ 3 দাগের করে নাও অ্যান্সার, তাহলে তোমাকে ওই 4 দাগ 5 দাগে হাত দিতে হবে না, বা 3-4 যদি করে নাও তাহলেও 5 দাগে হাত দিতে হবে না। যদি 5 দাগের প্রশ্ন করতে চাও সেক্ষেত্রে 5 দাগের দুটো প্রশ্নের অ্যান্সার তোমাকে দিতে হবে টিকার ক্ষেত্রে, তবে তোমার 15 নম্বর কমপ্লিট হচ্ছে। টিকার ক্ষেত্রে দেখো আমি 5টা টিকা এখানে রেখেছি, তবে প্রথম 3টে সবথেকে গুরুত্বপূর্ণ। প্রথম যেটা আছে দেখো, বাংলার একটি প্রত্নস্থল চন্দ্রকেতুগড়, তারপরে তাজমহল, ভিক্টোরিয়া স্মৃতিসৌধ,
আদিনা মসজিদ আর প্রাচীন ভারতের মন্দির স্থাপত্য। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশান।